চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন গড়ে 2 থেকে 3 কোটি টাকা চাঁদাবাজি হয়। চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নেওয়ার কারণেই বিদেশি কোম্পানির কাছে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার বিরোধিতা করা হচ্ছে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন নৌ শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিগত 1 বছরের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন সম্পর্কে অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ উপদেষ্টা বলেন, বন্দরের প্রতিটি জায়গা থেকে আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদাবাজি হয়। তবে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তা অনেকটাই কমেছে বলেও জানান তিনি। একবারও জিজ্ঞেস করেন নাই যে চিটাগাং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগ্যাল টাকা ওঠে। আমি একটা রাফ ফিগার দিতে পারি, বাট দিলে হয়তো অনেকে কন্টেস্ট করবে। এটা আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন। আপনি বন্দরে যে জিজ্ঞেস করেন তারা হয়তো আরও বেশি বলবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সব ধরনের প্রস্তুতি চলছে, নির্বাচন সময় মতোই হবে। বিগত সরকারের সময়ে নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই নির্বাচন নিয়ে জনমনে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 8 আগস্টে আমরা আসি, তখন তো আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে ভাই আপনাকে এই 1 বছরের মাথায়, 1.5 বছরের মাথায়, 2 বছরের মাথায় ইলেকশন দিতে চলে যেতে হবে। তখন তো কিছুই নেই, ব্ল্যাঙ্ক। মানুষ বিশেষ আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই, যেটা হয়েছে ওগুলোকে নির্বাচন আমার ডেফিনেশন না। তো সেই জন্য মানুষ তো এখনো একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। শ্রমিকদের জন্য বর্তমান সরকারের চেয়ে বেশি কাজ কেউ করেনি বলে দাবি করেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।